হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ অনেক ভালো আছো আর ওয়েলকাম টু আর নিউ ভিডিও। তো আজকে শেয়ার করব যে কিভাবে আমি চুলটা শ্যাম্পু করার পরে স্টাইল করি। তো এখন তো জানোই আমার ছোট চুল হয়ে গেছে, অনেক ভালো করে স্টাইল করতে পারবো। আর যখন আমার বড় চুল ছিল তখনই কিন্তু আমি মাইক্রোফাইবার টাওয়াল ইউজ করতাম। এটা কিন্তু তোমার হেয়ার ফলকে অনেকটা কমাতে হেল্প করে, বিকজ এক্সেস ওয়াটারকে হোল্ড করে নেয়। আমরা অনেকেই কিন্তু চুলটা শ্যাম্পু করার পর সঙ্গে সঙ্গে মুছি না, বেঁধে রেখে দিই, কাজ করি ঘরে। তো সেই সময়ের জন্য অনেক হেল্পফুল। তো জাস্ট আমি নর্মালি চুলটাকে মুছে নিলাম আর তারপরে লাগাচ্ছি স্ট্রিক্সের একটা হেয়ার সিরাম। তো হেয়ার সিরাম ইজ নেসেসারি, বাট স্ট্রিক্সেরই লাগাতে হবে, দ্যাট ইজ নট নেসেসারি যদি চুল অনেক ড্রাই হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে। আর আজকালকার দিনে ম্যাক্সিমাম লোকেরই চুল ড্রাই হয়ে যায়, অনেক কমই আছে যাদের চুল অনেক সুন্দর। তো একটা সিরাম ট্রাই করতে পারো, স্ট্রিক্সের করতে পারো, ম্যাট্রিক্সের পাওয়া যায়, আরও অনেক কিছু লিভন টিভন পাওয়া যায়, বাট মাস্ট বি একটা ট্রাই করো। আর অনেকেই আমাকে যেহেতু ব্লগে দেখো যে আমি এভাবে ড্রায়ার দিয়ে চুলটা শোকাই, অনেকেই জিজ্ঞেস করে যে গরম হাওয়া রোজ ইউজ করো। তো মোটেই না, আমার ড্রায়ারটায় দুটো হিট সেটিং রয়েছে, একটা ঠান্ডা হাওয়ার সেটিংস রয়েছে, একটা গরম হাওয়ার সেটিংস রয়েছে, আর দুটো স্পিড সেটিংসই রয়েছে। আর এটা এত বড় সাইজের, বাট দামটা কিন্তু অনেক কম, 800 টাকার মধ্যে আই থিঙ্ক আমি পেয়েছিলাম। আর এটা আমার সেকেন্ড পারচেস আরেকটা রয়েছে, যেটা আমার মায়ের ওখানে রয়েছে, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর এখানে আমি ঠান্ডা হাওয়ার সেটিংসে চুলটাকে 80 to 90% ড্রাই করে নেব। যেহেতু আমি স্টাইলিং টুল ইউজ করি তাই আমি 80% ড্রাই করি, বাট তোমরা যদি নর্মালি ডে টু ডে লাইফের জন্য করো তো তোমরা 100% ড্রাই করে নেবে। নাও তোমাকে এই হেয়ার ড্রায়ার ইউজ করতে হবে আমি বলছি না, বাট যদি তোমার স্ট্রেটনিং বা স্মুথনিং করা হেয়ার থাকে অবশ্যই চুলটাকে একটা ফ্যানের তলায়, টেবিল ফ্যানের তলায় দাঁড়িয়ে ড্রাই করে নেবে, হেয়ার ড্রায়ার জন্য ছাড়বে না, তাহলে কিন্তু চুলের ওই এফেক্টটা অনেক তাড়াতাড়ি চলে যায়। না, এবারে যেহেতু আমি চুলে একটা স্টাইলিং টুল ইউজ করব, মানে হিটিং টুল ইউজ করব, তাই জন্য আমি একটা হিট প্রোটেক্টর ইউজ করছি। সব প্রোডাক্ট আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, চেক আউট করতে পারো। আর এভাবে একটা প্যাডেল ব্রাশ দিয়ে আমি সুন্দর করে আঁচড়িয়ে নিচ্ছি যাতে হিট প্রোটেক্টরটা পুরো চুলে লেগে যায়। নাও একটা রোলিং ব্রাশ ইউজ করছি বড় সাইজের, যেহেতু আমি বলেছিলাম যে চুলটা কেটেইছি আমি ভেতরের দিকে রোল করে রাখার জন্য। আর এরকম বড় সাইজের রোলিং ব্রাশ ইউজ করে এরকমভাবে ব্লো ড্রাই করলে না চুলটা অনেক ভলিউমলেস লাগে। আর আমি হচ্ছে কি যে এইখানে মানে এই অবস্থাতে আমি কিন্তু হিট ইউজ করছি, মানে ড্রায়ারটা ইউজ করছি, যেটা গরম সেটিংস, বাট অনেক গরম না, মিডিয়াম সেটিংসে ইউজ করছি। সেকশন করে করে আমি কিন্তু চুলটাকে তোমার ড্রাই করে নিচ্ছি, নিচের দিকটা রোল করে করে, অ্যাজ আই সেড যে আমার ভেতরের দিকে রোল রোল থাকবে। তো হচ্ছে কি যে তোমাদের যদি নর্মালি ন্যাচারালি স্ট্রেট হেয়ার থাকে এই স্টেপটাই কিন্তু ফাইনাল স্টেপ হবে, বাট আমার যেহেতু স্মুথনিং করা, কিছু কিছু জায়গায় চুলের যে স্ট্রেট ব্যাপারটা সেটা চলে গেছে, তো সেই জন্য আমি সেই জায়গাগুলোতে একটু স্ট্রেটনার ইউজ করছি, নিচেও হালকা স্ট্রেটনার ইউজ করব। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে হবে। চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসছো সাবস্ক্রাইব করে দিতে হবে, আর বেল নোটিফিকেশনটা অন করে দিও। একটু ভালোবাসা দাও, আমার চ্যানেলটা গ্রো হচ্ছে না, আই ডোন্ট নো, সবাই বলে ভালো ভালো ভিডিও বাট চ্যানেল গ্রো হচ্ছে না। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট। আমার চুলটা কেরম লাগছে সেটাও জানিও। তো চলো আজকের জন্য বাই, দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি।